কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন মাত্র কয়েক সেকেন্ডে উচ্চারণ করা যায় এমন 4টি তাসবিহ তাহলিল আছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যেগুলো নিয়মিত পাঠ করলেই, আমল করলেই আমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। বলুন না সুবহানাল্লাহ। আর মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তাসবিহর সাথে ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, কেন এগুলো পড়বেন, কেন এগুলো এত দামি। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচার প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনি কোথা থেকে, কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানান, আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম তাসবিহ তাহলিলটি হলো সুবহানাল্লাহ, 100 বার পাঠ করা। এই পবিত্র বাক্যটির অর্থ হলো মহান আল্লাহ তাআলা পবিত্র, সুবহানাল্লাহ, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আমরা যখন সুবহানাল্লাহ বলি তখন আমরা আল্লাহ তাআলার জন্য পবিত্রতা ঘোষণা করি এবং আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, তিনি হচ্ছেন রিজিক দাতা। আমাদের জীবন দিয়েছেন, তিনি হচ্ছেন হায়াত দাতা, মউত দাতা, সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাত দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, তার জন্য কোনো অপূর্ণতা, কোনো দোষ, কোনো ত্রুটি নেই। তিনি সম্পূর্ণ পবিত্র, তিনি সম্পূর্ণ মহান, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। এই তাসবিহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য স্বীকার করার সবচেয়ে সহজ, সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ফজিলতপূর্ণ উপায়। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন সুবহানাল্লাহ। এই দুটি বাক্য জবানে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ হলো একটি চিরস্থায়ী নেক আমল, যা কিয়ামত পর্যন্ত তার সওয়াব চলতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একটু ভাবুন, আমরা অনেকেই সুবহানাল্লাহ সহজ জিকির মনে করি, সকলেই আমরা পারি, গুরুত্বহীন মনে করি, কিন্তু এর ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন। এর মাহাত্ম্য জানলে, এর ফজিলত জানলে আপনি বেশি বেশি সুবহানাল্লাহ জিকিরটি করতে আপনি চেষ্টা করবেন। এজন্য অবশ্যই এর উপকারিতা, ফজিলতগুলো জানতে হবে আমাদেরকে। একটি মাত্র বাক্য, মাত্র কয়েকটি অক্ষর, কিন্তু এর সওয়াব চিরস্থায়ী। এই একটি বাক্যের মাধ্যমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমরা পৌঁছতে পারি।
তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তার অসীম রহমতের অধিকারী হতে পারি। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া আমাদের জন্য কত সহজ। আমরা প্রতিদিন হাজার হাজার কথা বলি, কিন্তু এই হাজার হাজার কথার মধ্যে যদি আমরা মাত্র 100 বার আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করি, তাহলে আমাদের জীবনে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। জীবন বদলে যাবে, আমাদের আমলনামা ভারী হবে এবং কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুবহানাল্লাহ এই তাসবিহটি পড়ার তৌফিক দান করুন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে সুবহানাল্লাহ পড়া কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ এবং কত সহজ। শুধু মুখে পড়লেই হবে না, অন্তর দিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পড়তে হবে, আল্লাহর পবিত্রতা অনুভব করতে হবে এবং বিশ্বাস নিয়ে পড়তে হবে। হাদিসের কিতাব এসেছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে আল্লাহ তা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় একবার সুবহানাল্লাহ পাঠ করার বিনিময়ে। এজন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ জিকিরটি যদি করতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট আমলটি আমাদের নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব দ্বিতীয় তাসবিহ ও তাহলিল। দ্বিতীয় তাসবিহ ও তাহলিলটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। পবিত্র বাক্যটি অর্থ হলো সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত কিছুর কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টিকারী, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক ভালোবাসা, অগাধ প্রশংসা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নেয়ামত, অশেষ রহমত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। আমরা যে 2 চোখ দিয়ে দেখি, 2 চোখ দিয়ে দেখতেছি, যে 2টি কান দিয়ে শুনতেছি, যে 2 হাত দিয়ে কাজ করতেছি, যে পা দিয়ে চলতেছি, যে বুদ্ধি দিয়ে চিন্তা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা দান করেছেন, কত বড় নেয়ামত এগুলো। একবার ভেবে দেখুন, টাকা দিয়েও এগুলো কেনা যায় না। যারা অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে, বিছানায় পড়ে আছে, তারা জানে সুস্থতা কত বড় নেয়ামত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, যখনই কোনো নেয়ামতকে ভোগ করব আমরা আলহামদুলিল্লাহ বলবো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর তোমরা আমার নিয়ামতের গণনা করতে চাও, তবে কখনো তা গণনা করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তবে কখনো গণনা করতে পারবা না, এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এইসব নিয়ামতের জন্য যদি আমরা শুধু মাত্র একটি বাক্য আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি আরও বেশি খুশি হবেন, দয়া করবেন, আরও বেশি নিয়ামতকে বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন, যে ব্যক্তি, যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দেন, এবং যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। এজন্য সকাল সন্ধ্যায় বেশি বেশি করে এই আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা করব 100 বার করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কমেন্টেও লিখুন আলহামদুলিল্লাহ। এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি, একটি লাইক দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আফদালুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং খৈরুদ দোয়া আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহমিদ হলো শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির এবং শ্রেষ্ঠ ইবাদত, যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত। এই জিকিরগুলো আমরা যখনই করব, আলহামদুলিল্লাহ যখন আমরা বলি, তখন আমাদের অন্তর কৃতজ্ঞতায় ভরে ওঠে, আমাদের আত্মা শান্তিতে ভরে যায় এবং আমাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসায়। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, তার ফয়সালায় রাজি থাকি এবং তার দানে তৃপ্ত থাকি, সন্তুষ্টি থাকি। আর আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন, খুশি হন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এবং আমাদের প্রতিটি রহমত আমাদের প্রতি আল্লাহ বর্ষণ করেন বৃষ্টির মতো। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়া মানে হলো আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার প্রশংসা করি এবং তার দানকে স্বীকৃতি দেই, নেয়ামতকে স্বীকৃতি দেই। কৃতজ্ঞতা হলো একজন সত্যিকারের মুমিনের স্বভাব, মুমিনের বৈশিষ্ট্য, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তার চিহ্ন এবং তার পরিচয় যে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ তাআলা তাকে আরও বেশি নেয়ামত দান করেন, নেয়ামত বাড়িয়ে দেন, তার রিজিকের অভাব দূর করে দেন, তার রোগ শোক বালা মুসিবত অভাব অনটন দূর করে দেন, অভাব অনটন দূর হয়ে যায়, ঋণ পরিশোধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে সাহায্য করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বেশি দান করব। বলুন না সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার অমূল্য প্রতিশ্রুতি, যা কখনো ভঙ্গ হয় না এবং যা প্রতিটি মুমিনের জন্য অপার অমূল্য অপার আশার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যদিও তা সাগরের ফেনার সমানও হয়। এ কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি প্রতিদিন 100 বার পাঠ করি সুবহানাল্লাহ, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করবেন এবং আমাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। কারণ আল্লাহ তাআলা দান করতে ভালোবাসেন, বান্দার দোয়া কবুল করতে ভালোবাসেন, বান্দাকে মাফ করতে ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, কত ছোট আমল, কত বড় প্রতিদান, কত বড় মর্যাদা, যা আল্লাহ নিজেই তার বান্দার প্রশংসা করেন। আমরা যদি প্রতিদিন মাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 100 বার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং মৃত্যুর সময় আমাদের জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবনে কখনো সুখ আসলে তখন আমরা আল্লাহর প্রশংসা করি, তার দান স্বীকার করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যখন দুঃখ আসে তখন আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কল্যাণ চাই, রহমত চাই, মঙ্গল চাই, মাগফিরাত চাই। তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদের পরীক্ষা করেন আমাদের ঈমান বৃদ্ধির জন্য বিপদ আপদ দিয়ে। এজন্য কষ্টে থাকি, সুখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন সর্ব অবস্থায়। আমরা আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং বেশি বেশি তাসবিহটি পড়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, 40 জন আমিন বললে অথবা আমিন কমেন্টে লিখলে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন, আল্লাহুম্মা আমিন।
কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, 3 নম্বর তাসবিহটি হলো আল্লাহু আকবার। পবিত্র একটি বাক্য আল্লাহু আকবার, অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কিছুই নেই। যখন আমরা আল্লাহু আকবার বলি তখন আমরা বিশ্ব জগতের সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর মহত্ব, শ্রেষ্ঠত্ব ও ক্ষমা ঘোষণা করি। বলুন না সুবহানাল্লাহ। এই বাক্যটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে শক্তিশালী একটি বাক্য। এটি আমাদের ঈমানের মূল ভিত্তি, আমাদের বিশ্বাসের প্রাণ কেন্দ্রে এবং আমাদের জীবনের দিক নির্দেশনা। আল্লাহু আকবার বলার অর্থ হলো আমরা স্বীকার করি যে আল্লাহ সবচেয়ে বড়, আর কেউ নেই তার বড়ত্বের উপরে। আল্লাহর ক্ষমতার চেয়ে বড় আর কোনো ক্ষমতা নেই, আল্লাহর জ্ঞানের চেয়ে বড় আর কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলার চেয়ে বড় আর কোনো দয়া নেই, আল্লাহর রহমতের চেয়ে আর কোনো বড় রহমত নেই, আল্লাহর শক্তির চেয়ে আর কোনো বড় শক্তি নেই। দুনিয়ার সব কিছু, মানুষ, ফেরেশতা, জিন, পশু পাখি, পাহাড় পর্বত, নদীনালা, সাগর, জমি, সূর্য, চন্দ্র, গ্রহ সব কিছু আল্লাহ তাআলার কাছে নগণ্য, তুচ্ছ ও ক্ষুদ্র। আল্লাহ একমাত্র মহান, আল্লাহ একমাত্র শ্রেষ্ঠ, আল্লাহ একমাত্র ক্ষমতাবান এবং তিনি ছাড়া সব কিছু দুর্বল ও অসহায়। আমরা যখন আল্লাহু আকবার বলি তখন আমাদের অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভয়, ভালোবাসা ও সম্মান বৃদ্ধি হয়। আমরা বুঝতে পারি যে দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দিতে পারে না, কোনো বাধা আমাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে না, কোনো বিপদ আমাদের আল্লাহর সাহায্য থেকে নিরাশ করতে পারে না। আল্লাহু আকবার হলো মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা, সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় আশ্রয়স্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ পেলাম। তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে জান্নাতের মাটি হচ্ছে উত্তম, পানি মিষ্টি আর তা সমলতা ভূমি, এর গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো পড়লে জান্নাতে আল্লাহ সাথে সাথে একটি ফলবান বৃক্ষরোপণ করবেন। এগুলো হচ্ছে জান্নাতি গাছ। তিরমিজি শরীফের হাদিস। এজন্য প্রিয় দর্শক, প্রতিদিন 100 বার আল্লাহু আকবার পড়া মানে হলো আমরা প্রতিদিন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, তার মহত্ব স্বীকার করি এবং তার কাছে নিজের জীবনের আমরা সব কিছুর চেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও বেশি মহাব্বত করি আল্লাহ তাআলাকে। এই বাক্যটি আমাদের অন্তর থেকে অহংকার, গর্ব, অহমিকা দূর করে দেয়। আমরা যখন আল্লাহু আকবার বলি তখন আমরা বুঝতে পারি যে আমি কিছুই নই, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, সব কিছু আল্লাহ তাআলার হাতে। এই অনুভূতি আমাদের বিনয়, নম্র, শালীন করে তোলে। ইনশাআল্লাহ। তাকবীর হলো মুমিনের অস্ত্র, যা দিয়ে সে নিজের ভয় ভীতি দূর করে এবং যা দিয়ে সে আল্লাহর সাহায্য লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কঠিন সময় আল্লাহু আকবার বলতেন, আন্দোলনের সময় আল্লাহু আকবার বলতেন এবং প্রতিটি কাজের শুরুতে আল্লাহু আকবার বলতেন। তাকবীর আমাদের জীবনকে আল্লাহমুখী করে তোলে, আমাদের সকল কাজকে ইবাদতে পরিণত করে এবং আমাদের দুনিয়াকে জান্নাতের মতো করে দেয়। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন নামাজে বারবার আল্লাহু আকবার বলি। নামাজের শুরুতে, রুকুতে, সিজদায় উঠতে বসতে আমরা কিন্তু এই বাক্যটি পড়ি। যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে প্রয়োগ করি এই বাক্যটি জিকির করি, তাহলে আমাদের জীবন বদলে যাবে, আমাদের ভাগ্য পরিবর্তন হবে।
আল্লাহু আকবার বলা শুরু করি, তাহলে আল্লাহ আমাদের সেই কাজ সহজ করে দিবেন, বরকত দান করবেন। যখন আমরা কোনো বিপদে পড়ি, যদি আল্লাহু আকবার বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে দূর করে দিবেন। যখন আমরা কোনো পাপ করতে চাই, যদি আল্লাহু আকবার বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে হেফাজত করবেন। তাকবীর হলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ উপহার, বা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানীয় সফলতা এনে দেয়। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিদিন মাত্র 100 বার আল্লাহু আকবার বলা, এটা কি কঠিন? না, এটা অত্যন্ত সহজ, অত্যন্ত কার্যকরী একটি আমল। আমরা প্রতিদিন অনেক ধরনের কথা বা অযথা সময় নষ্ট করি, কিন্তু আল্লাহ তাআলার স্মরণে যদি 100 বার আল্লাহু আকবার বলি, তাহলে আমাদের আমলনামায় কাল কিয়ামতের ময়দানে এমন ভারী হবে, নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের গুনাহগুলো ক্ষমা হবে। আমাদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এই বাক্যটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো এই চারটি, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য এই চারটি তাসবিহ আপনাদেরকে আমি একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটি ফজিলত আলাদা আলাদা করে, প্রত্যেকটি কতবার পড়বেন, কিভাবে পড়বেন, কি কি উপকার হবে, কি ফজিলত আপনাকে বিস্তারিত আমি গুনাহগার শুনাইলাম। এই চারটি জিকির আমরা আমাদের জীবনে নিয়মিত আমল করব। যদি আমরা এই বাক্যগুলো বলতে পারি, আমল করতে পারি, তখন আল্লাহ তাআলা খুশি হন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চিন্তা করুন, মাত্র কয়েকটি বাক্য যা আল্লাহকে খুশি করে, ফেরেশতাদের দোয়া আদায় করে এবং গুনাহ মাফ করে, গুনাহ ক্ষমা করে। তাহলে আমরা কেন এই চারটি জিকির বেশি বেশি করব না? বলুন। আমাদের সবাইকে এই চারটি জিকির নিয়মিত করা তৌফিক দান করুন। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমি নবী মুসাকে আপনি এমন একটি তাসবির আমল, জিকির আমাকে শিখিয়ে দিন যে আমি নবী মুসা আপনাকে ডাকবো, আপনার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, এই বাক্যটি, এই জিকিরটি সকল বান্দাই জানে। আমি চেয়েছি আমার জন্য গোপন সিক্রেট একটি আমল। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, শোনো, এই বাক্যটিকে ছোট মনে করিও না। আমি ছাড়া 7 আসমান 7 জমিন সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রেখে দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা সবচেয়ে ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকিরটি আমরা বেশি বেশি করব। হাদিসের মধ্যে এসেছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু শেষ কথা হবে কার? যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় দীর্ঘদিন আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল সন্ধ্যায় উঠতে বসতে আল্লাহ তাআলার এই জিকির করেছে। আল্লাহ তাআলা তার কপালে তার শেষ কথায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দিবেন, তা নসিব হবে কালিমা মৃত্যুর সময়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করব।
কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, সর্বশেষ যে আমলটি না বললেই নয়, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি দোয়া ইবাদত কবুলিয়তের জন্য অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করেন। আমাদেরকে বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে দোয়া কবুলিয়তের জন্য দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ না পড়লে দোয়া কবুল হবে না। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হওয়ার আশঙ্কা থাকে। হাদিসে এসেছে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। আবার হাদিসে এসেছে দোয়ার আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নবীজি বলেছেন, এই জন্য এই তাসবিহগুলো, এই জিকিরগুলো, যে কোনো আমল কবুলিয়তের জন্য শেষে আমরা দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করলে কি যে ফজিলত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর ইস্তিগফার পাঠ করবেন। সকাল সন্ধ্যায় ইস্তিগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। এরকম আল্লাহ তাআলা ইস্তিগফার পাঠকারীকে এমন জায়গা থেকে রিজিক দেন সে নিজেও কল্পনা করতে পারে না। হাদিসে এসেছে, এজন্য ইস্তিগফার পাঠ করব সকাল সন্ধ্যায়। সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনে গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের সাগরে ডুবে আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনে গুনাহের কোনো শেষ নেই। যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের সাগরে ডুবে আছি। তাই আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ে আমরা ক্ষমা চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেক দিন 70 বার, কোনো বার 100 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার পাঠ করতেন। এজন্য আমরাও বেশি বেশি ইস্তিগফার, ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব সকাল সন্ধ্যা। এই তাসবিহগুলো, এই জিকিরগুলো করব। তাছাড়াও হাঁটতে, চলতে, উঠতে, বসতে যখনই সময় পাবো এই তাসবিহগুলো করা যায়। এই তাসবিহ পড়ার জন্য বিশেষ কোনো সময়ের প্রয়োজন নেই, বিশেষ কোনো জায়গার প্রয়োজন নেই, ওযুর প্রয়োজন নেই। শুধু একমাত্র নিয়ত সহি করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি এই জিকিরগুলো করতে পারেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এগুলো নাজাতের কারণ হবে এবং দুনিয়ার জীবন সুখময়, শান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন আমাদেরকে ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এই ভিডিও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকর আদায় করুন। আমাদের দিন প্রচারের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি অন করে দিন, যাতে প্রত্যেক দিন আমি সন্ধ্যা মাগরিবের নামাজের পর ভিডিও আপলোড দিলে সেই আপনি সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি যায়, আপনি দেখতে পারেন, শিখতে পারেন, আমল করতে পারেন। আপনি যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন অনেক আমল শিখতে পারবেন, কোরআন হাদিসের কথা শুনতে পারবেন। শুনতে শুনতে একসময় আপনি দেখবেন যে এই আমলটা তো আমি জানি, আজকে এই আমলটি করি, এই আমলটি আমি পারি, শুনেছি এই আমলটি করি। এভাবে একটা একটা করতে করতে একসময় আপনি অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এই ভিডিওকে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে সেই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এই জিকিরগুলো অবশ্যই আমরা করার চেষ্টা করব, তাসবিহগুলো পড়ার চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। হে মাওলায়ে করিম, হে আল্লাহ, আমাদের প্রত্যেকের শেষ কথা যেন হয়, শেষ নিশ্বাস যেন হয় ঈমানের উপর, এবং শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার উপর আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে, আমরা যেন সবসময় অবিচল থাকি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
40 জন আমিন বললে, আমিন কমেন্টে লিখলে একজনের হলেও আল্লাহ আমিন কবুল করবে, আর ওই বান্দার উসিলা করে আমাদের সকলের সকল দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।